সবার পোশাক একই, প্রত্যেকের হাতে একটি করে আগ্নেয়াস্ত্র। চারিদিকে নজর রেখে সতর্ক অবস্থান। দেখে মনে হতে পারে কোনো প্রশিক্ষিত বাহিনী, তবে না, তারা সবাই আতঙ্ক সৃষ্টিকারী জলদস্যু। ২০১৮ সালে আত্মসমর্পণের ৭ বছর পরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে ফের আতঙ্ক সৃষ্টি করেছে জলদস্যুরা। জেলে, বাওয়ালি, মাওয়ালি সহ বনজীবীদের জিম্মি করে অর্থ আদায় করছেন তারা। জেলে বাওয়ালিদের মাঝে আতঙ্ক সৃষ্টিকারী তেমনি একটি বাহিনী দোলাবাই বাহিনী। তবে আবারও এই পেশায় কেন ফিরলেন, মুখ খুললেন দোলাবাই বাহিনীর প্রধানসহ সদস্যরা। এই পথে তো ইচ্ছা করে কেউ আসে না, যে কোনো পরিস্থিতির শিকার আমরা আমার আব্বা নেই, মাটা এখন মরণের পথ, আমার মার হাই প্রেশার, মাটা যদি মারাও যায় কবরে তো মাটি দেওয়া এখান পুলিশ 2 হাত তুলি মোরা টাকার কিছুই নেই। এই দুনিয়ায় মার মুখে দুধ খেয়ে মানুষ, সেই মার মুখ যদি না দেখতে পারি এর মতন মানে পৃথিবীতে সন্তানের মতন কষ্টের কারণ আর নেই। আমি এক সময় জামাতে ইসলাম পার্টি করতাম, তারপরে আওয়ামী লীগ সরকার আসার পরে এলাকায় যে জায়গায় ভোট ডাকাতি, বাড়ি ডাকাতি হয়েছে, আমি এই জামাতে ইসলাম পার্টি করার জন্য আমাদের এলাকায় যে চেয়ারম্যান ছিল বিজয়, প্রতিটা কেসে আমারে বললো থানায় গেছে, এমনকি জেলখানাতে বাড়ি যেদিনকে এসেছে তার পরের দিনকে আবার আমার ধরে নিয়ে গেছে প্রশাসন। তলোয়ার কেসের থেকে লাস্ট ঠাকুরবাড়ি কেস, এই ঠাকুরবাড়ি কোথায় আমি চিনি না। আমার এমনভাবে টর্চারিং করা হয়েছে যে আমার এই 2 পা দিয়ে আমার হাঁটার ক্ষমতা ছিল না, আমার 2 হাতে হ্যান্ডকাপ দিয়ে 6 ঘন্টা ঝুলিয়ে রাখিছে। মূলত আমি ঠাকুরবাড়ি তো চিনি না, তারা স্টেটমেন্ট দেওয়ার পরে আমার ছাড়িনি। সেদিন বেজায় বললো কি সে সময় একদিন হয়ে গেছে, তার পরের দিনকে বললো আসামি মরে যায়, যাক, গুম করার দায়িত্ব আমার, ওই কিছু অনসৃষ্টিকর করার দিয়ে। তারপরে মারার পরে আমার তো হাতে হ্যান্ডকাপ দিয়ে 2 জনে 2 পায়ে সমান বেরিয়েছে আমার নিচে যে। তারপরে আমি স্বীকার করিনি, আমি জানি না যে ঠাকুর বাড়ি কোথায়, আমি কী করে স্বীকার করব। সেইখানে ওরা টাকা চাই 1 লাখ, সেখানে আবার এমন পরিস্থিতি আমি যে 50,000 টাকা দেবো, সে আমি 50,000 প্রত্যেক স্বীকার হইলাম দারোগার কাছে যে স্যার আমার, তখন আমার একটা মেয়ে হয়, মানে 4-5 মিনিট বয়স, আমি 50,000 টাকা তোকে স্বীকার হয়েছে, স্যার আমার এবারের মতন ছেড়ে দাও। আমার দোষ একটাই ছিল, স্বামী খারাপ জগতে আমি সে সুন্দরবনে বেলাক কাটতাম, এই ছাড়া আমার দ্বিতীয় কোনো রিপোর্ট ছিল না। যদি আমার জামাতে ইসলাম পার্টি করি, আমার যদি এই আমার অপরাধ হয়ে থাকে, তো আমার এই মূলত আমি লেখাপড়া কিছু জানি না, আমি নিজের নামও সই করতে পারি না, অথচ আমি পরিস্থিতির শিকারে আজ আমি দোলাম। সেই ঠাকুর বাড়ি কোথায় আমি চিনি না, সেই কাছে যদি আমার 17 বছর সাজায়, আর যে কত মামলা আছে ওরা আল্লাহ জানে, আমি নিজেই জানি না। যে কেস কাজগুলো আছে ক্ষমা করে দিয়ে আমার স্বাভাবিক জীবনে ফিরে যাক। আমার আজকের বাড়ি যদি বলে তোদের কোনো কেস কাজ কিছু থাকবে না, তোরা স্যালেন্ডার, তোরা আমাদের কাছে আত্মসমর্পণ, আমরা যদি ভাত খেতে বসি ভাতের থালা ফিরে যাতে আমরা রাজি আছি, যে আমরা স্বাভাবিক ভালো জীবনে ফিরে যাতে রাজি আছি। কিন্তু আমাদের এই দাবিটা মানতে হবে। আমার যে পিছনে যে কেস কাজগুলো আছে এগুলো তো দরকার তারা তদন্ত করে দেখুক জিনিসগুলো সত্যি কি মিথ্যা। এই জীবন যে কত কষ্টের জীবন, যারা করে তারাই জানে। 17 সালে আমি স্যালেন্ডার একবার করছিলাম, আমিও জলদস্যু আগেও ছিলাম। আমি আত্মসমর্পণ করছিলাম ছোট রাজু বাহিনীর সাথে। আত্মসমর্পণ করাকালীন আমার কোনো মামলা ছিল না। আমি যখন আত্মসমর্পণ করে বাড়িতে যাই, একটা মামলার সাথে আমার জড়িয়ে দিল, একটা মার্ডার মামলা। সেই মামলাটাই এখন আমি 1 নম্বর আসামি, এখনও রয়েছে সেই মামলা চলমান থাকে, তাতে আমার বর্তমানে অরেঞ্জ চলে। এই দুঃখে কষ্টে মার তো খেয়েছি, আমি এখন হাঁটতেও পারি না, চলাচল করতে পারি না, সব কিছু ওভারঅল্লা জানে। তবে এখন এই পদক্ষেপে আছে, দুলাভাইয়ের সাথে আছি, এখনও চলতেছি ফিরতেছি, শুধু একটাই কারণে, শুধু মামলা। সর্বশেষ এখানে এসে এই যে সুন্দরবনে জলদস্যুগিরি করতেছি, ডাকাতি করতেছি, এটা কিন্তু মূলত ভালো কাজ না, এটা খারাপ কাজ, জেনে শুনেও করতেছি শুধু একটাই আশায়, সেটা হলো আমাদের মামলাগুলো নিষ্পত্তি করি, আমাদের স্বাভাবিক জীবনে দিক দিয়ে আর কোনো মামলা না দিক, আর একটা মামলা দেবে সেই মামলার প্রুফ করাই দিক, দিয়ে ওই জায়গায় গুলি করে মারি ফেলাক, আমি আস্তে আস্তে মরতে রাজি।
মিথ্যাভাবে হয়রানি করে এভাবে যে জীবনযাপন আমাদের মানে এত কষ্টের জীবন আমাদের পার করাইছে, ওপর আল্লাহ ভালো জানে। আমার দুলাভাই বলিছে স্যালেন্ডার করে বাড়ি যাই মা বাপ দেখবো, বাপের কবর দেখবো। তা আমরা শুধু স্যালেন্ডার করতে যাই বাংলাদেশ সরকারের কাছ থেকে। আমার আবেদন, আমাদের সবার আবেদন যে আমাদের স্বাভাবিক জীবনে যাওয়ার সুযোগ দিক, আর কোনো মামলা যাতে না থাকে, যাতে আমরা হয়রানি না হই, যে বাপের কবরটা জিয়ারত করতে পারি, মারও শেষ বয়স, তার জানাজাটা ধরতে পারি। তা আমাদের বাঁচার মতন একটা পরিবেশ করে দিক। যে কোনো একটা সরকার আসলে আমাদের হাতে যদি মনে করেন যে হাতে নলা আছে, সেইভাবেও যদি বলে যে তোদের স্যালেন্ডার করা লাগবে, কোথার কসম করি করছি, আমার দোলাবারও আমার মনে নিয়ে আসছে আমরা এখানে 1 সেকেন্ড লেট করবো না। আমরা যেই সেই সাথে সাথে আমরা স্যালেন্ডার করবো। কিটা থেকে এই সুন্দরবনে বাঘের ভয়, কুমিরের ভয়, প্রশাসনের ভয়, ঘুম নেই, কোনো কিচ্ছু নেই। এই জীবনে শান্তি যে একটা জিনিস আছে, একটা মানুষ দুনিয়ায় টাকা আয় করে কি শান্তির জন্য, সে শান্তি তো নেই। টাকা কি করব? টাকা তো আমার কবরে যাবে না। তবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেলে দস্যুতা ছেড়ে আলোর পথে ফিরে আসতে চায় তারা।